এখন শিক্ষা বাদশাহ আব্দুল্লাহ দুইটা ইউনিভার্সিটি বানাইছেন দিয়াজ। একটা ইউনিভার্সিটি মহিলা ইউনিভার্সিটি, যার ছাত্রী সংখ্যা হইল 40,000। আরেকটা বানাইছেন বিজ্ঞান ইউনিভার্সিটি, যার ছাত্র সংখ্যা হলো 37,000। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা জানলে খুশি হইবা, পৃথিবীর সর্বপ্রথম ইসলামিক ইউনিভার্সিটি হলো মুসলমান পুরুষে বানাইছে না, মুসলমান একজন নারী। নাম মারিয়াম বিনতে ফাতিমা। বাপ সাবন্ত রাজ আসলাম তার সম্পত্তি দিয়া মাগরিবে আকসার মধ্যে মরক্কোর দিকে সর্বপ্রথম ইসলামিক ইউনিভার্সিটি বানাইছেন 263 হিজরিতে। এই ইউনিভার্সিটি এখনো পর্যন্ত মজুদ আছে। তকরিবান 40,000 ছাত্র আছে। জোরে হোক সুবহানাল্লাহ। তার 2 নম্বর ছোট ভাই আন্দুলাস, জামি আন্দুলাস 2 নম্বর ইউনিভার্সিটি বানাইছেন। তাহলে মুসলমান বেটিনতে যদি ইউনিভার্সিটি বানায়, বেঠাইন কতখানে নাসলা। জোরে হোক সুবহানাল্লাহ। একবার আবার মুস্কি আছো, খুশির খবর নানি। 2 নম্বর 2 বেটির ইউনিভার্সিটি বানানি দেখিয়া মিশরের ফাতিমে বাদশাহ হলে 363 হিজরিতে আল আজহার ইউনিভার্সিটির বুনিয়াদ দিছেন 2 বেটির কারনামা দেখিয়া। জোরে হোক সুবহানাল্লাহ। হলো আমার কাছে কিতাব আছে, আল্লামা পীর জুলফিকার আলী দামাত বারকাতুল আলিয়া, যার মুরিদ সংখ্যা প্রায় 12 কোটি। সুবহানাল্লাহ হইতে না? যার কাছে গায়ের মুসলমান প্রায় 10 থেকে 20 লাখ মুসলমান ওই আসছেন। জোরে হোক সুবহানাল্লাহ। তাই বললাম মুসলমান খাওয়াতিরকে কারনামে এই কিতাবের মধ্যে আর হাজার হাজার মুহাদ্দিসাতের জন্ম মুসলমান হলোর ভিতরে হয়েছে। জোরে হোক সুবহানাল্লাহ। আপনারা যে ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী পাইছেন মাওলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহি, তাই মুক্তাসরুল মানি মুকামাতে হারিরি, এটা সব তার বড় বইনের কাছে পড়েছে। তাই মাদ্রাসা পড়িছেন না, গৃহ গড় পড়িছেন, তার বড় বইনের কাছে সব পড়িছেন। জোরে হোক সুবহানাল্লাহ। এক মুহাদ্দিসা, নাম মুহাদ্দিসা করিমা, হয়তো সম্ভবত ভাইছেন কি না ভাইছেন। মুহাদ্দিসা করিমা উলামায়ে দেওবন্দি এক সনদ মুহাদ্দিসা করিমা, উলামায়ে সাহারানপুরি এক সনদ মুহাদ্দিসা করিমা। মুহাদ্দিসা করিমা বুড়া বেটি সিয়াসিত্তার দরস দিতা। সেই সময় মানুষে হাঁটিয়া গুড়া দৌড়াইয়া মুহাদ্দিসা করিমার কাছ থেকে পর্দার আড়াল থেকে সনদ নিছেন 90,000 মুহাদ্দিসিন হলে। জোরে হোক সুবহানাল্লাহ। 90,000 মুহাদ্দিসিন হলে ইমামুল মুহাদ্দিসিন রাইসুল মুহাদ্দিসিন হযরত ইমাম মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কাছে 90,000 মুহাদ্দিসিন হলে বুখারী শরীফের সনদ নিছেন। আর আমরা এক বেটির কাছ থেকে 90,000 মুহাদ্দিসিন হলে সিয়াসিত্তার সনদ নিছেন। জোরে হোক সুবহানাল্লাহ। আরে বাবাজি, এখন আমি পরামর্শ দিয়া যাইয়া এই মাদ্রাসাত মুতাবিব সাহেব আপনি একটা খানকাহি নিজাম চালু করুক। শেখ সাহেব মাসের সাপ্তাহিক মজলিস ঠিক না, মাসের প্রথম অথবা দ্বিতীয় রবিবারে একটা জিকিরের মজলিস করকুয়া। আমরা এটা ফাঁস হইছে, আমরা প্রত্যেকটা মাদ্রাসাত খানকা হইতো, প্রত্যেকটা মসজিদ খানকা হইতো। ইনশাআল্লাহ আপনারা লাইব্রেরিও বানাকুয়া, রিসার্চ সেন্টার বানাকুয়া, লগে খানকা বানাকুয়া, সবটা যদি ইলম আর জিকির। আল্লামা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমায়, এক হাতে ইলমের মশাল, অন্য হাতে আল্লাহর জিকিরের মশাল। কলবার মধ্যে ঈমানের নূর। আওগে যাও, পৃথিবীর কোন মায়ের সন্তান তোমার রাস্তাকে রুদ্ধ করতে পারবে না। জোরে বলো সুবহানাল্লাহ। আমার বাবাজি এখন মাদ্রাসাও বালাইটা, স্কুলও বালাইটা। ইনশাআল্লাহ মুসলমানের জাগরণ হয়েছে, যে জাগরণ হয়েছে জায়গায় জায়গায় স্কুল কলেজ বানাইতেছ, ইউনিভার্সিটিও বানাইটা। তাহলে কইবা আশা মতো বিজেপি সরকার দিবনি, তার বাফে দিব। জোরে হোক সুবহানাল্লাহ। দিব কিনা দেওয়া ইকার আমার জানা আছে। যদিও হে বেটা বিজেপি, পেলে তো কংগ্রেসও আসবো। যাই হোক, আমি বললাম মাদ্রাসার দেশ না, তার আমার তো হইলেও না। বলে হুজুর মাদ্রাসার কথা হইও না, মাল্টিপারপাস স্কুল কলেজ ইউনিভার্সিটি হোক। এখন আমি মে মাসের 10 তারিখ থেকে 20 তারিখ গুয়াহাটি সিটি প্রোগ্রাম, তার লগে বৈঠক, 9টা খাম আছে। খারাপ পাইও না, যার সময় তার লগে একটু বাউকে চলতে হেকমতে আমলি বলা হয়। জোরে হোক সুবহানাল্লাহ। আর মুই তো কোনো পলিটিক্যাল পার্টির মানুষ না। আপনার ইউডেফ আমি নাই, কংগ্রেস নাই, আমি বিজেপি তো নাই। আমি একজন মানুষ, একজন মুসলমান, আর
বড় মদনী সাহেবের জমিয়ত কর্মী, আমি একজন সেবক। সবে মিলে আমার আসাম জমিয়ত মুখ্য উপদেষ্টা বানাইছেন, আমাকে যেটা বানাও জমিয়ত সংস্থাগত হিসাবে আমি জমিয়ত কর্মী। তো যাই হোক, আমার 35 বছরের লেকচার মানবতার উপরে, হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ পাহাড়ি ত্রিপুরা স্টেট আসাম স্টেট জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ মানুষের জন্য প্রাণ প্রাণের জন্য এই বিশ্বজনীন দর্শনকে আমাদের জীবনের মধ্যে আমরা বাস্তবায়ন করতাম। আর তরিকা লইয়া নদওয়া জমিয়ত আহলুস সুন্নাহ এটা বিভাজন নাই, আমরা সব মুসলমান এক তকির বান। আমরা পড়ে নিয়েছি লা ইলাহা